আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরেও আমি সব সময়ই বলি আমি আপনাদের সবার প্রিয়। ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকে কিসের ব্লগ হতে যাচ্ছে। হ্যাঁ, এটা মুমিতের বার্থডে ব্লগ। এটা মুমিতের 9 জুন হচ্ছে মুমিতের বার্থডে গেছে, কিন্তু আমরা আসলে বার্থডেভাবে প্ল্যান করি নাই। আমি প্ল্যান করেছি যেটা প্রত্যেক বছরই করি, আমি মাদ্রাসায় যারা হাফিজি পড়ে তাদেরকে একটু খাবার দিই। তো এখানে হচ্ছে রাতের কিছু ফুটেজ ছিল, যেটা হচ্ছে মুরগির কাটার। এটা আমার কাজিন মিতু, ও হচ্ছে মুরগিগুলোকে একটু প্রসেস করে রেখে দিচ্ছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে সে সুন্দর আলু ভাজিটা করলো, যেটা মাত্র গেল। তারপর আমি একটু পরোটা, চা আর ডিম পোস্ট করে নিচ্ছি সবার জন্য নাস্তা করেই আমরা হচ্ছে কিচেনে চলে যাব রান্নাবান্নার কাজ শুরু করতে। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে আমরা আগে নাস্তা দিয়ে দিই, তারপর আমরা বড়রা বসে এখানে মুমিত, মানহা, মারওয়া, তারপরে হচ্ছে আমাদের আরেকটা ছুটকু আছে, সেটা হচ্ছে ঋতু যেহেতু এখনও ছোট, আমাদের কাছে সবার ছোট, কারণ ও এখনও বিয়ে শাদী হয় নাই আর মাত্র ভার্সিটিতে উঠছে। আমাদের কাছে সে সবার ছোটই, তো সেও পুচকুই, সেও নাস্তা করতে বসে গেছে। তারপর নাস্তা শেষ করে চাটা খেয়ে আমরা চলে যাই সরাসরি কিচেনে, কারণ মিতু রান্নাবান্না স্টার্ট করে দিছে। আর এই যে সেই বিখ্যাত চিকেন ভেজিটেবল যেটাকে বলে, যেটার রেসিপি আপনারা সবাই ইনবক্স করছেন। ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় আমি এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি মিতুর মতো করে, এটা মিতু রান্না করছে, আমি মিতুর রেসিপিটাও দেখে শেয়ার করতে পারি, বা আমি কিভাবে রান্না করি ওইটাও করতে পারি। আমাদের মধ্যে অলমোস্ট সিমিলারই, তারপর আমি চেষ্টা করব করে দিতে। তো এক চুলায় হচ্ছে আমাদের মুরগি অলরেডি একটা স্টার্ট হয়ে গেছে রান্না, আর একটাতে ভাজা চলতেছে, কারণ আমাদের দুপুরের মধ্যে যেহেতু আমরা দুপুরের খাবার দিব, তো ওইভাবে একটু প্রিপারেশন চলতেছে। আমি অনেকগুলাই মুরগি বারবার দেখাচ্ছি, কারণ অনেকগুলা পাতিলে রান্না হচ্ছে, কারণ আমার অনেক বড় পাতিল নাই। আর আমরা মোট হচ্ছে 60 জনের খাবারের আয়োজন করেছিলাম। আমি খুব সিম্পল খাবার দাবার করেছিলাম এখানে, তো দেখেই বুঝে যাচ্ছেন আমি অনেক কিছু আয়োজন করি না, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর এখানে রূপা একটু সব বাচ্চাদেরকে এবং আমাদের সবাইকে হচ্ছে একটু লেবু শরবত বানিয়ে খাওয়াচ্ছে, আর আমার মা পিছন দিয়ে হচ্ছে শসা লেবু কেটে নিচ্ছে সালাদের জন্য। তো এখানে হচ্ছে একটা চিকেনের পাতিল রান্না করা হয়ে গেছে, মিতু আবার ওইটা আরেকটা ডিশে ঢেলে দিচ্ছে, যে ডিশগুলা মাদ্রাসা থেকে আসছে, কারণ আমাদের কাছে অনেক বড় বড় পাতিল নাই আর আমি বক্স করি নাই। তো ওইভাবে হচ্ছে ওদেরকে বলছি যে পাতিলগুলোতে আপনারা রান্না করেন, ওই পাতিলগুলো তারা পাঠাই দিছে, ওইগুলোতে আমরা সুন্দর করে ঢেলে দিব, ওই ফুটেজটা আসবে। আর এখানে হচ্ছে মিতু 2 পাতিলে একসাথে পোলাও বসাই দিতেছে 2 চুলায়, কারণ আমি মনে করি যে সুন্দরভাবে রান্না করাটা একটা আর্ট, যেটা মিতুর মধ্যে আলহামদুলিল্লাহ আছে। ও একাই 60 জনের রান্না করছে। আমরা মোটামুটি সব বোনেরাই রান্না বান্নাতে যদি বলে একটু এক্সপার্ট, এবং রান্না করতে আমরা পছন্দ করি। আর এছাড়াও বাসায় কিছু গেস্টদেরকে বলেছি, গেস্ট বলতে মুমিতের 3 জন টিচার, মুমিতের ম্যাথ টিচার, মুমিতের অ্যারাবিক টিচার, এবং মুমিতকে অল সাবজেক্ট যে পড়ায় সেই মিস। তো সবাইকেই বলছি, আর হচ্ছে মুমিতের খালামুনিরা, এই ও যারা আমরা বাসার মানুষ, আর বাইরের কেউ ছিলই না ওইভাবে। তো এইভাবে এখানে হচ্ছে আমি মুমিতের টিচারদেরকে এবং বাচ্চাদেরকে একসাথে লাঞ্চ করতে দিয়ে দিই টেবিলে। তারপরে আমরা পরবর্তীতে বসি। এখানে হচ্ছে মুমিত হচ্ছে তার ম্যাথ টিচারের পাশে বসছে, আর এখানে হচ্ছে আরবি মিস তার মুখ ঢেকে রাখছে, সে যেহেতু পর্দা করে। তো আমি হচ্ছে আর ওইভাবে তাকে আর দেখাইলাম না। তো এখানে হচ্ছে খাবার দাবার শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের খুব সিম্পল মেনু ছিল। আর এই কেকের রিভিউ অলরেডি পেজে আপলোড করা হয়ে গেছে। এটা আমার কাজিন ঋতুর পেজের থেকে আসছিল তার ভাগিনার জন্য, যদিও আমাদের এবার প্ল্যান ছিল না কোনো প্রকার আমরা কেক কাটবো, কারণ মুমিত এখন আর কেক কাটতে চায় না। তো ও হচ্ছে ওর কাজিন মানহাকে নিয়ে সন্ধ্যা একটু
কেক কাটছে। এই আমরা ঘরের মানুষই, আমরা কোনো অনুষ্ঠান করি না এখন আর বার্থডেতে, কারণ মমিত এখন আর বার্থডেতে অনুষ্ঠান করা একদমই পছন্দ করে না। যেটা মমিত চায় আমরা চেষ্টা করি মমিতের ইচ্ছা মতোই করতে, কারণ ও বলে যে আম্মা এগুলো কইরো না, এগুলো ভালো লাগে না। যেহেতু আমার বাচ্চা চায় না, তো আমি আর ওইভাবে করি না। আমার বাচ্চা যেভাবে পছন্দ করে আমি এবং ওর বাবা ওইভাবেই চেষ্টা করি করতে। এখানে মমিত আর মানহা খুব মজা করতে, সেটা দেখে আমাদের খুব ভালো লাগতেছে। আর তারপরে হচ্ছে রাতের বেলা কেক টেক কাটার পরে আমরা একটু চিকেন ফ্রাই খাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।